আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও ক্লাস। এই ভিডিও ক্লাসে আজকে আমরা শিখব টেন্স। তবে হ্যাঁ, এই ক্লাসটা শুরু করার আগেই আমরা অবশ্যই পিছনের ভিডিও ক্লাসগুলো দেখে আসব। যদি পিছনের ভিডিও ক্লাসগুলো দেখে আসো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য অত্যন্ত ইফেক্টিভ হবে। তো আমি আশা করব তোমরা সকলেই পিছনের ভিডিও ক্লাসগুলো দেখে আসছো। আর যদি পিছনের ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখে আসো তাহলে তোমরা আজকের ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস পাচ্ছ। আজকের ক্লাসটাকে তোমরা বলতে পারো একটা মাস্টার ক্লাস। অর্থাৎ এক ক্লাসের মাধ্যমে 12 প্রকারের টেন্সকে আমরা এত সহজেই মাত্র 4টা ভার্বের মাধ্যমে মুখস্থ করে ফেলবো। এই 4টা ভার্ব যদি আমরা চিনি তাহলে 12 প্রকারের টেন্স যে যেইভাবে জিজ্ঞাসা করুক অথবা তুমি যেইভাবেই প্যাসেজের মাঝে দেখো না কেন, সেন্টেন্স আকারে দেখো না কেন, তুমি অবশ্যই বুঝতে পারবে এটা কোন প্রকারের টেন্সের ভিতরে পড়ে। তো চলো মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করি। অবশ্যই প্রতিদিনের মতো আজকেও বলবো তোমরা ক্লাসটা শুরু করার আগে তোমার হাতে খাতা এবং পাশে সামনে কলম নিয়ে বসবা। অবশ্যই পড়ার টেবিলে বসবা, শুয়ে শুয়ে অথবা ঘুমায় ঘুমায় দেখবা না, বসে বসে দেখো এবং খাতা কলম নিয়ে দেখো, তাহলে তোমার জন্য এটা উপকারী হবে। তাহলে আমরা বলি, এই জায়গায় বিষয় হচ্ছে আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স শব্দের অর্থ মূলত কাল বোঝায়। তো এই টেন্সটা কি, কত প্রকার, কিভাবে কি করে, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের আলোচনার বিষয় আজকে। তো টেন্স হচ্ছে 3 প্রকার। মূলত টেন্স কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ভালো একটা কথা ভুলে গিয়েছিলাম বলতে, তোমরা অবশ্যই আগে লিখে নিবা খাতা কলমে। এই অংশটুকুন লিখবা আর এই অংশটুকুন লিখবা, আর কিছু এটা লিখতে হবে না, এটা তোমাদের আগের ক্লাসে চলে গেছে। তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওটা স্টপ করে আগে লিখে নাও। তাহলে আমরা আলোচনায় আসি। এই প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। অনেকে অনেক ভাবে লিখে, কেউ কেউ হচ্ছে আগে প্রথমে পাস্ট টেন্স দেয়, তারপরে প্রেজেন্ট টেন্স দেয়, তারপরে ফিউচার টেন্স দেয়। কিন্তু আমি ওইভাবে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, কারণ তুমি ছোটবেলা থেকেই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলে শিখে আসছো। আবার ভার্বের ফর্ম যখন আমরা শিখবো তখন প্রথম ফর্মটা থাকে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় ফর্মটা থাকে পাস্ট ফর্ম। এজন্য আমরা আগে প্রেজেন্টই রাখছি, তারপরে পাস্টকে রাখছি। ওকে, তাহলে আমরা আলোচনায় আসি। মূলত টেন্স 3 প্রকার, কিন্তু ওই 3 প্রকারকে আবার 4 ভাগে বিভক্ত করা যায়। আমরা জানি সেই 4 ভাগ হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 ভাগে বিভক্ত করা যায়। এই 4 প্রকার মূলত এই 3 প্রকারের ভিতরেই মিলিত। তো এইভাবে যদি আমি বলতে চাই দুইটাকে মিলিয়ে, তাহলে প্রথম প্রেজেন্টকে মিলিয়ে যদি বলতে চাই তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি আমরা পাস্ট টেন্স বলতে চাই তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, past continuous tense, past perfect tense, past perfect continuous tense। আবার যদি ফিউচার দিয়ে বলতে চাই তাহলে এরকম হবে future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। তাহলে এই টেন্সের প্রকারভেদ তোমরা ছোটবেলা থেকে পড়ছো, এগুলো সম্পর্কে বেশি আলোচনা করা আমার মনে হয় না প্রয়োজন আছে। আমাদের মূল কাজটা হবে এইখানে, আজকে পুরো ক্লাসটা হবে এইটুকুন নিয়ে। শুধু তোমাদের বুঝতে হবে এইটুকুন কি জিনিস। দেখো তোমরা বিভিন্ন ভাবে স্ট্রাকচার মুখস্থ করছো, কিন্তু আজকের ক্লাসটা একটু অদ্ভুত এবং অন্যরকম হতে যাচ্ছে। সো মেন্টালি, ফিজিক্যালি সবভাবে তুমি প্রস্তুতি নিয়ে নাও আজকের ক্লাসের জন্য। দেখো তোমাকে প্রথমত মুখস্থ করতে হবে একটা স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেমন? একটা অদ্ভুত নাম দিয়েছি আমি, তার নাম দিয়েছি বেসিক স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। এরকম কথা কখনো বলা হয় না, কিন্তু তোমাদের আমি যেহেতু বলছি যে তোমাকে হচ্ছে গ্রামারিয়ালি গুরু বানাবো, তাহলে অবশ্যই তোমাকে বিভিন্ন ওয়েতে শিখতে হবে। তো আমরা আসলে স্ট্রাকচার গুলা কোথা থেকে আসে, যে টেন্সের স্ট্রাকচার আমরা শিখি, কিন্তু আসলে ওই টেন্সের স্ট্রাকচারটা কোথা থেকে কিভাবে আসছে যদি ওইটা বুঝতে পারি, তাহলে আর 12 প্রকারের টেন্সের স্ট্রাকচার মনে রাখা লাগে না। এই জন্য আমরা মূলত 4টা ভার্ব মনে রাখবো। 4টা ভার্ব মনে রাখার মাধ্যমে আমরা 12 প্রকারের টেন্সকে মনে রাখবো। তাহলে বেসিক স্ট্রাকচারের ভিতরে প্রথমত দিয়েছি আমি ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিটের স্ট্রাকচার ভার্ব মুখস্থ করবে এইভাবে। ইনডেফিনিটের স্ট্রাকচার হলো ভার্ব, ইনডেফিনিটের স্ট্রাকচার ভার্ব, কন্টিনিউয়াসের স্ট্রাকচার বি প্লাস ভার্ব 4, পারফেক্টের স্ট্রাকচার হ্যাভ প্লাস ভার্ব 3, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হ্যাভ বিন প্লাস ভার্ব 4। একটু কাইন্ডলি মুখস্থ করে নাও ইনডেফিনিট, ভার্ব, কন্টিনিউয়াস, বি প্লাস ভার্ব 4,
পারফেক্ট, হ্যাভ প্লাস ভার্ব 3, পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন প্লাস ভার্ব 4। এইভাবে যদি মুখস্থ করো, অর্থাৎ তুমি যখন আমি ইনডেফিনিট বলবো তোমার মাথায় তখন কাজ করা লাগবে ইনডেফিনিট যেহেতু বলছে তার মানে হচ্ছে ভার্ব। কন্টিনিউয়াস বলার সাথে সাথে তোমার মাথায় আসতে হবে বি প্লাস ভার্ব 4 হবে। পারফেক্ট বলার সাথে সাথে তোমার মাথায় আসতে হবে, ওকে কি পারফেক্ট বললাম এটা বিষয় না, পারফেক্ট কথা শোনার সাথে সাথে তোমার মাথায় আসতে হবে হ্যাভ প্লাস ভার্ব 3। পারফেক্ট কন্টিনিউয়াস শোনার সাথে সাথে তোমার মাথায় আসতে হবে হ্যাভ বিন প্লাস ভার্ব 4। তো এখানে তোমাদের দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ভার্ব 4, এই ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত না হতে পারো, তাই আমি একটু প্রথমেই একটা ভার্ব দেখাই নিই, ভার্বের ফর্ম গুলো দেখাই নিই। একটা ভার্ব লিখতেছি আমি, ডু মনে করে একটা ভার্ব, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, আর এই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডুইং। এই ডুইং ফর্মটা তুমি সাধারণত অনেক বইয়ে থাকে না, ইদানিং যে বইগুলো লেখা হচ্ছে সেই বইগুলোর ভিতরে আছে। আর যদি প্রবলেম হয় তাহলে আমার শীট নিয়ে নিবা, অবশ্যই তুমি আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনের উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করো, তুমি তোমার নাম লিখে, টপিকের নাম লিখে, আর তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে সেটা লিখে অথবা কলেজে সেটা লিখে দাও, তাহলে অবশ্যই আমি তোমাকে এই শীটটা পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে নক করবার জন্য। তাহলে এই যে দুইটা ভার্ব লিখলাম, এই ভার্বগুলোর ফর্মগুলো কি আমরা প্রথমত একটু ভার্বগুলো চিনে নিই। স্ট্রাকচারটা মুখস্থ করার পরে তোমার কাজ শেষ, তারপরে এই ভার্বগুলো একটু চিনতে হবে, তারপর আমরা এসে যাব। আগে স্ট্রাকচারটা মুখস্থ করে নিয়েছো, ধরে নিয়েছি আমি। তাহলে এটা হচ্ছে ভার্ব 1, আর এটা হবে ভার্ব 2, এটা হবে ভার্ব 3, এটা হবে ভার্ব 4। ওকে, এবার এই ফর্মগুলোর নামটা জানতে হবে তোমাকে। এই নামটাকে একটু শীটটা দেখবা, অবশ্যই তোমরা শীট দেখে নিও। এটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার নাম হচ্ছে পাস্ট ফর্ম, এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অথবা জিরান ফর্ম, যে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, যে যে নামে চিনতে পারো সেটাই ভালো। তো এই ফর্মগুলো হচ্ছে লিখে তোমরা আগে থেকে জানো আশা করি, এবং তোমরা ছোটবেলা থেকে অনেকবার মুখস্থ করছো, যে যেই ক্লাসে পড়ো তার নিচের ক্লাসে অবশ্যই ভার্বের ফর্মগুলো তোমরা দেখেছো। তো এখান থেকে এটা আমি একটু এক্সট্রা আলোচনা আগে থেকেই করে নিলাম আমাদের সুবিধার্থে, যেহেতু এই জায়গায় ভার্ব 4 লিখছি, ভার্ব 4 মানে আমরা এটা বুঝবো, এই জন্য এটা বোঝানোর জন্য এটা লিখে দিলাম। ওকে, তাহলে এই ভার্বের ফর্মগুলোর নাম, প্রথমটার নাম কি বলছি বলতো, প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয়টার নাম কি, পাস্ট ফর্ম, তিন নাম্বারটার নাম কি, পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর চার নাম্বারটার নাম কি, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। এবার আসি, আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা মুখস্থ করলাম। স্ট্রাকচার আমরা সারা জীবন স্ট্রাকচার প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার মুখস্থ করছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম দিয়ে, তাই না? তাহলে আমি যদি প্রেজেন্টের স্ট্রাকচার গুলো লিখতে যাই, দেখো ভি হবে প্লাস আইএনজি হবে, তারপরে প্লাস অবজেক্ট হবে। এরকম স্ট্রাকচার গুলো তোমরা শিখে আসছো, এটা মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট আমি একটা কিছু বোঝানোর জন্য এটা লিখেছি, তোমরা এটা মুখস্থ করার চেষ্টা করো না। তাহলে আমরা এটা লিখছি কেন সেটা দেখি। মূলত এই জায়গায় যা লিখলাম সেগুলো হচ্ছে কি তোমরা এইভাবে ছোটবেলায় পড়ে আসছো, কিন্তু এই জায়গায় দেখো একটা জিনিস কমন, একটা জিনিস কি কমন, এই যে শুরুতে সাবজেক্ট আছে ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে, শুরুতে সাবজেক্ট আছে কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে, শুরুতে সাবজেক্ট আছে পারফেক্ট এর স্ট্রাকচারে, আবার পাস্টের ক্ষেত্রেও ইনডেফিনিটে শুরুতে সাবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াস এর শুরুতে সাবজেক্ট আছে, লাস্টের দিকেও দেখো সবগুলোর লাস্টে কি আছে, অবজেক্ট আছে। তাহলে আমরা কি কমন পাচ্ছি, সাবজেক্ট শুরুতে থাকে আর অবজেক্ট লাস্টে থাকে, এটা কমন। তো আমি এই জায়গায় যে শিখছি, এই শিখতে গিয়ে তো আমি শুরুতে সাবজেক্ট আর লাস্টে অবজেক্ট লিখি নেই। আসলে কেন লিখি নেই সেটা বলতেছি। এই যে যে সাবজেক্ট অবজেক্ট দিয়ে মানুষ শিখে, আসলে কি এটা কারেক্ট না? শুরুতে সাবজেক্ট নাও থাকতে পারে, তখন কি এটা প্রেজেন্ট টেন্স হবে না? তখন কি এটা পাস্ট টেন্স হবে না? তখন কি এটা ফিউচার টেন্স হবে না? অবশ্যই হবে। সাবজেক্ট থাকুক বা চাই না থাকুক, সাবজেক্ট না থাকলেও থাকে আমরা জানি বিভিন্ন ওয়েতে, কিন্তু শুরুতে না থাকতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? ওই ক্ষেত্রে আমাদের ভার্ব, অর্থাৎ
টেন্স আলোচনা করে শুধুমাত্র শুধুমাত্র কাকে নিয়ে? শুধুমাত্র ভার্বকে নিয়ে। তাহলে টেন্সের আলোচনা মানে ভার্বের আলোচনা, তাই আমরা এই জায়গায় ভার্বকে নিয়ে আলোচনা করছি। দেখো এই জায়গায় যে পরিবর্তনগুলো আছে এইটার ভিতরে দেখো পরিবর্তন তাহলে কিসে ঘটছে? পরিবর্তন ঘটছে হচ্ছে মিডলেরটা অর্থাৎ ভার্বে। দেখো এই জায়গায় ভার্ব 1 হয়েছে, এই জায়গায় দেখো ভার্বটা অনেক কিছু ঘটছে। এই জায়গায় দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন, এই যে ভার্বের পরিবর্তন, এই জায়গায় দেখো ভার্বের, অর্থাৎ এই লাল কালির ভিতরে যেগুলো দিলাম এক একটা ভার্ব এক এক রকম। এই জন্য আমরা টেন্সের পুরোপুরি মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না মুখস্থ করে শুধু ভার্বটা মুখস্থ করবো। আর এই ভার্বটা শুধু মুখস্থ করলেই তুমি বুঝতে পারবা কোনটা কোন টেন্স এবং কোন টেন্সটা কিভাবে হচ্ছে। এটা বোঝার জন্য আমাদের ভার্বগুলো চিনতে হবে। চলো আমরা এখন দেখি হচ্ছে এইখানে কি মুখস্থ করলাম। আশা করি এত সময় আলোচনা থেকে তুমি অবশ্যই আলোচনার আগে এই ভার্বগুলো মুখস্থ করে নিয়েছো। ইনডেফিনিটের ভার্ব কি একবার আমরা একটু টেস্ট নেই, আমি জিজ্ঞাসা করি তুমি একটু মনে মনে বলার চেষ্টা করো অথবা সাউন্ড করে বলো। ইনডেফিনিটের স্ট্রাকচার কি? হ্যাঁ ভার্ব। কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? হ্যাঁ বি প্লাস ভার্ব 4। পারফেক্ট এর স্ট্রাকচার কি? হ্যাঁ হ্যাভ প্লাস ভার্ব 3। পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? হ্যাঁ হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভার্ব 4। এবার আসি আমরা এই জায়গায় একটু আবার শিখি। এখন আমরা এটাকে শিখবো। ধরো এই যে ইনডেফিনিট, ইনডেফিনিট নামে তো কোনো টেন্স নাই, টেন্সটা হবে স্ট্রাকচারটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট। আমি একটু প্রথমত প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে স্যার। এই 2 থেকে 4 মিনিট যদি তুমি খুব মনোযোগ দিয়ে দেখো এবং এর আগে যদি এটা মুখস্থ করে থাকো তাহলে তোমাকে আর টেন্সে কেউ কোনোদিন কি করতে পারবে না, কাবু করতে পারবে না। তুমি অবশ্যই টেন্সের গুরু হয়ে যাবে। ওকে, তো এখানে আসি আমরা। দেখো এই ইনডেফিনিট, ইনডেফিনিট মানে আমরা শিখছি ভার্ব। ইনডেফিনিট মানে কি শিখছি? ভার্ব। এই ইনডেফিনিটটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, বলো তো প্রেজেন্ট ইনডেফিনিট হলে এই যে ইনডেফিনিট মানে ভার্ব, তাহলে প্রেজেন্ট মানে এইটা যদি আমি ভার্ব মনে চিন্তা করি, মনে মনে যদি চিন্তা করি এটা ভার্ব, তাহলে কি হবে একটু আমাকে বলো তো। এই যে এই জায়গায় কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট মানে এটাকে যদি প্রেজেন্ট বলি আর এটাকে যদি ভার্ব বলি তাহলে হবে কি? প্রেজেন্ট ভার্ব অর্থাৎ ভার্ব 1 অর্থাৎ কি? ভার্ব 1। এই জায়গায় কি আসবে তাহলে আমাকে বলো তো? এই জায়গায় আসবে ভার্ব 1। বুঝাইতে পারছি সবাইকে? বুঝছো সবাই? যদি ইনডেফিনিটটা কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে এই ভার্বটা কি হবে? প্রেজেন্ট ভার্ব হবে অর্থাৎ ভার্ব 1। এবার আসি আমরা কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস টেন্সটা যদি কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এর জন্য তোমাদেরকে অবশ্যই পূর্বের ক্লাস দেখে আসতে হবে। এই যে দেখো ভার্ব বি আছে, কি আছে? বি আছে। বিটা কি? বি হচ্ছে এদিকে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের ক্লাসটা অবশ্যই কিন্তু স্যার দেখে আসতে হবে। অক্সিলিয়ারি ভার্বের ক্লাস ভালো করে না দেখলে এখন বুঝতে পারবা না। এজন্য আমি বলছি পিছনের ক্লাসগুলো দেখা কম্পালসরি, একদম কম্পালসরি। না দেখলে তুমি এই ক্লাসে অনেক কিছু বুঝতে পারবা না। তো পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবা, প্লেলিস্ট তোমাদের জন্য সাজানো আছে, এখান থেকে দেখে আসবা। তো বি ভার্ব, বি ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে am is are এবং was were। am is are এবং was were এর ভিতরে প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are আর পাস্ট ফর্ম হচ্ছে was were। প্রেজেন্ট ফর্ম কি? প্রেজেন্ট ফর্ম কি? am is are এবং পাস্ট ফর্ম কি? was were। তাহলে এই জায়গায় দেখো এই যে টেন্সটা, এই যে বি প্লাস ভার্ব 4 এটা কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। বি প্লাস ভার্ব 4 হবে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তখন এই বিটা কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। প্রেজেন্ট মানে প্রেজেন্ট, তাহলে বিটাও প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে এই বিটা যদি প্রেজেন্ট হয় আমাকে বলো তো বিটা প্রেজেন্ট হলে কি হবে? এই জায়গায় বি এর জায়গায় হবে am oblique is oblique are plus verb 4। বুঝাইতে পারছি? এই বি মানে কি? এই বি মানে এই জায়গায় যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে কি হবে? বি এর am is are প্রেজেন্ট ফর্মটা হবে। যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তখন এটা কি হবে? বি এর প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are।
তাহলে am is are প্লাস verb 4 হলো। এবার যদি এটা পারফেক্ট এর ক্ষেত্রে যাই, একটু আমাকে বলো তো, যদি তোমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝে থাকো, আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্টটাও বুঝছো। এইখানে কি হবে একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে। আশা করি তোমরা লিখেছো, অবশ্যই লেখা থাকলে দেখো এই জায়গায় আমরা জানি পারফেক্ট মানে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। কিন্তু যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভটা কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। প্রেজেন্টের হ্যাভ কি হবে বলো তো? প্রেজেন্টের হ্যাভ হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস v3 অর্থাৎ ভার্ব 3। তাহলে কি হলো এই জায়গায়? প্রেজেন্ট পারফেক্ট হলো। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা বুঝছি আশা করি। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি করছি আমরা দেখো, বিটাকে চেঞ্জ করে প্রেজেন্টে নিয়ে গেছি, তাহলে এই জায়গায় হয়ে গেছে am is are প্লাস ভার্ব 4। আর প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি করছি, হ্যাভটাকে চেঞ্জ করে হ্যাভটাকে প্রেজেন্টে নিয়ে গেছি, হ্যাভ এর প্রেজেন্ট কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। তাহলে আমরা এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ যদি পারফেক্ট টেন্স বুঝো তাহলে প্রেজেন্ট পারফেক্ট একদম ইজি। এই যেটাও কি চেঞ্জ হবে দেখো তো, এটা তো কোনো অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাভ। এই হ্যাভ এর প্রেজেন্ট ফর্মটা লিখে দিব। হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি বলো তো আমাকে? এই জায়গায় যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হবে কি হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব 4। বুঝাইতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো যে এই তার মানে কি হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 4 হবে। যদি এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হ্যাভ বিন প্লাস ভার্ব 4, আর যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 4। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমরা একটু কাইন্ডলি পাস্ট টেন্সেরটা লিখে দাও তো আমাকে। পাস্ট টেন্সে কি হবে? যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে কি হবে? আশা করি তোমরা লিখে ফেলছো। এখন আমরা দেখি সেটা হলো কিনা। দেখো এটা যদি পাস্ট হয় অর্থাৎ পাস্ট মানে ইনডিফিনিট মানে আমরা শিখছি ভার্ব। ইনডিফিনিট মানে কি? ভার্ব। তাহলে ইনডিফিনিট মানে যদি ভার্ব হয় তাহলে পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ভার্ব কোনটা বলো তো? v2। পাস্ট ভার্ব কোনটা? v2। তাহলে এই ভার্বটা কি হয়ে যাবে বলো তো? v2 হয়ে যাবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে ভার্ব 2। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? ভার্ব 2। এই কন্টিনিউয়াস মানে বি প্লাস ভার্ব 4। কন্টিনিউয়াস মানে কি? বি প্লাস ভার্ব 4। এই কন্টিনিউয়াসটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে এই বিটা স্যার কি হয়ে যাবে বলো তো? বিটা হয়ে যাবে পাস্ট। পাস্টের বি হচ্ছে কি? ওয়াজ অথবা ওয়্যার। পাস্টের বি কি বলো তো? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? এই জায়গায় লিখতে পারি আমরা ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব 4। ওকে, এবার যদি পারফেক্ট টেন্স আসি, পারফেক্ট টেন্স বলো তো? পারফেক্ট টেন্স মানে কি হ্যাভ প্লাস ভার্ব 3। আর পারফেক্টটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? এই তো তোমরা বুঝতে পারছো। এই হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভটা কি হয়ে যাবে? পাস্টে চলে যাবে। পাস্ট পারফেক্ট হওয়ার কারণে এই হ্যাভটা পাস্টে চলে যাবে। এই হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড প্লাস ভার্ব 3। এবার আসি আমরা পাস্ট পারফেক্ট এর পরে কিসে যাব আমরা বলো তো? পাস্ট পারফেক্ট এর পরে যাব আমরা হচ্ছে লিখে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এইটা একদমই সোজা, আশা করি তোমরা বুঝে ফেলছো অলরেডি। তাহলে আমরা সেটা লিখে ফেলি। এই জায়গায় লিখলাম পাস্ট, আর এইখানে আসবে কি? এইখানে আসবে হচ্ছে হ্যাড এর পরিবর্তে হ্যাভ এর পাস্ট ফর্মটা হচ্ছে হ্যাড। তাহলে কি আসবে आंसर? হ্যাড বিন প্লাস ভার্ব 4। ওকে, আশা করি তোমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের 8 প্রকারের স্ট্রাকচার বুঝে ফেলছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার শুরু থেকে একবার দুইবার দেখো, তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা অনেকটা ইজি এবং ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি পুরোপুরি ক্লিয়ার হও তারপরেই এর পরবর্তী অংশতে আসবা, আশা করি তাহলে এর পরবর্তী ফিউচার টেন্সটা তোমার কাছে আরো সহজ এবং বোধগম্য হবে। আচ্ছা, আমরা একটা সহজ জিনিস মনে রাখি, ফিউচার। হ্যাঁ, ফিউচার শিখবো না আমরা এখন। ফিউচার মানে হচ্ছে কি? ফিউচার সমান সমান হচ্ছে শ্যাল উইল।
will অথবা shall। ওকে, এটা মুখস্থ রাখবা। ফিউচার মানে কি? ফিউচার সময় সময় shall will। একটু মুখস্থ করো তো, ফিউচার shall will, ফিউচার shall will, ফিউচার shall will। যদি ফিউচার shall will মুখস্থ হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে আসি। এই জায়গায় স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার হচ্ছে ভার্ব। বেসিক স্ট্রাকচার কি? ভার্ব 4। ওকে, আমাকে বলো তো এটা কি টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? আমি এই স্ট্রাকচার গুলো এখানে লিখছি, অর্থাৎ বেসিক স্ট্রাকচারটা লিখছি। এবার আমার সাথে আসো, একটু মনোযোগ দিই। এবার আমরা চিন্তা করি। যে ফিউচার মানে কি? শ্যাল উইল। ফিউচার মানে কি? শ্যাল উইল। তাহলে এই বেসিক স্ট্রাকচার এর পূর্বে, অর্থাৎ ইনডেফিনিট, এই যে ইনডেফিনিট, ইনডেফিনিটের আগে যদি কি বসে? ফিউচার ইনডেফিনিট হয়। ইনডেফিনিটটা যদি কি হয়? ফিউচার ইনডেফিনিট হয়, তাহলে হবে ফিউচার ভার্ব। অর্থাৎ ফিউচার মানে কি বলছি আমরা? দেখো, একটা সহজ জিনিস বোঝাই। আমি এই লাইনটা মুছে ফেলতেছি, তোমরা একটু কাইন্ডলি শিটে থেকে দেখে নিবা ভার্বগুলো। দেখো, ফিউচার মানে আমি কি বলছি? ফিউচার মানে বলছি শ্যাল উইল। তাহলে যদি আমি এই জায়গায় লিখি ফিউচার ইনডেফিনিট, দেখো আমি জানি ইনডেফিনিট মানে ভার্ব। ইনডেফিনিট মানে কি জানি? ভার্ব। ইনডেফিনিট মানে কি জানি? ভার্ব। আর ফিউচার মানে জায়গায় কি শিখলাম? শ্যাল উইল। ফিউচার মানে কি শিখলাম? শ্যাল উইল। তাহলে শ্যাল উইল, সরি, শ্যাল উইল। ওকে, তাহলে ফিউচার ইনডেফিনিট কি লিখলাম উপরে? ফিউচার ইনডেফিনিট। ফিউচারের পরিবর্তে লিখলাম এই জায়গায় শ্যাল উইল, আর ইনডেফিনিটের পরিবর্তে লিখলাম ভার্ব। তাহলে শ্যাল উইল ভার্ব হবে কি টেন্সের স্ট্রাকচার? মানে বেসিক স্ট্রাকচারের পূর্বেই যদি তুমি সবগুলোর পূর্বে শ্যাল উইল দিয়ে দাও, বেসিক স্ট্রাকচারের পূর্বে যদি কি দিয়ে দাও? শ্যাল উইল, শ্যাল অথবা উইল দিয়ে দাও, তাহলে এটা কি টেন্স হয়ে যাবে? ফিউচার টেন্স হয়ে যাবে। অর্থাৎ ফিউচার মানেই হচ্ছে লেগে শ্যাল উইল। ফিউচার ইনডেফিনিট, তাহলে ইনডেফিনিটের আগে শ্যাল উইল যুক্ত হবে। ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস এর আগে শ্যাল উইল যুক্ত হবে। ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্টের ফিউচারের কারণে পারফেক্টের আগে কি যুক্ত হবে? শ্যাল উইল যুক্ত হবে। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর আগে কি যুক্ত হবে? ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল যুক্ত হবে। এই জায়গায় সেটাই বলা হয়েছে। এই জায়গায় দেখো, এই জায়গায় কি আছে? ফিউচার মানে শ্যাল উইল, আর ইনডেফিনিট মানে ভার্ব। তাহলে শ্যাল উইল ভার্ব, এইটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার। দেখো আর একটা দেখাই, ফিউচার কন্টিনিউয়াস। মনে করো আমি লিখলাম ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তাহলে দেখো ফিউচার মানে কি বলছি? শ্যাল অথবা will, আর কন্টিনিউয়াস কি? বি প্লাস ভার্ব 4। তাহলে শ্যাল উইল বি প্লাস ভার্ব 4 হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। একইভাবে পারফেক্ট এর ক্ষেত্রে শ্যাল উইল হ্যাভ প্লাস ভার্ব 3, আর পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শ্যাল উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 4। এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আশা করি পুরো ক্লাসের ভিডিওটা তোমরা দেখেছো, মনোযোগ দিয়ে দেখেছো। ভালো করে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই আশা করি তোমাদের এই পুরো ক্লাসের সবকিছুই তোমাদের কাছে ইজি লাগবে। বারবার দেখো, একই ভিডিও যদি একবার দেখে পুরোপুরি কমপ্লিট না হতে পারো, তার একটা ভিডিও 2-3 বার দেখো। 2-3 বার দেখলে আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং কোথায় কি সমস্যা হয় আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আশা করি যদি তোমাদের কোনো ধরনের কোনো উপকার করে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা। শেয়ার করার মাধ্যমে আমি চাই না কেউ গ্রামারে কাঁচা থাকুক। ইংরেজি গ্রামারটা খুবই সহজ এবং খুবই মজাদায়ক। তাই আমি চেষ্টা করব সব গ্রামার রিলেটেড আলোচনা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে, উইদাউট এনি কস্ট। আমরা চাই সবাইকে শিক্ষিত করতে, যাতে সবাই একদম ডিপলি গ্রামারটা শিখে। কোনো শর্টকাট না, কোনো 2 নাম্বার পদ্ধতি না। দেখো এই জায়গায় যদিও আমি 4টা ভার্বের মাধ্যমে শিখিয়েছি, কিন্তু এটা কিন্তু কোনো শর্টকাট ভেবো না তোমরা। এটা হচ্ছে মূলত বেসিক।
এটা দিয়ে কেউ শিখে না। কারণ হচ্ছে কি আমি জানি না কেন শিখায় না। কিন্তু এই বেসিক জিনিসটা জানলে তার কাছে 4 প্রকারের 12 প্রকারের স্ট্রাকচারকে 12 প্রকার মনে হবে না, তখন 4 প্রকার মনে হবে। সো 4টা ভার্বের মাধ্যমে আমরা আমাদের ক্লাসকে ফাইনাল করলাম। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, কমেন্ট করবা, বেশি বেশি লাইক করবা এবং ভিডিও আরো নতুন করে বানানোর জন্য উৎসাহ অনুপ্রেরণা দিবা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।